আসসালামু আলাইকুম। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আমাদের সামনে কোরবানি ঈদ আসতেছে। ঈদ উল আজহার ব্যানার কিভাবে তৈরি করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো আমরা অনেক সময় মন চাই যে ব্যানার গুলো তৈরি করে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি, তো আমরা অনেকে কিন্তু পারি না, যার জন্য আমাদের এই কাজটি হয় না। এই কাজটি কিভাবে করবেন এবং কোথা থেকে সবকিছু গোছাবেন সেই সবকিছু আজকে খুঁটিনাটি এই ভিডিওতে দেখাবো। তো আপনাদের কাছে একটি অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। তো চলুন বেশি কথা না বেড়ে শুরু করা যাক। আমরা সর্বপ্রথম গুগল ক্রোমে যাব। যার পর এখানে লিখবো পিএলপি ফাইল ফর pixellab ফ্রি। এটা লেখার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ওয়েবসাইট চলে আসছে। তো আমরা একটু নিচে যাব। তারপর এখানে দেখতে পাচ্ছেন 30+ pixellab পিএলপি ফাইল ফ্রি ডাউনলোড। তো এখানে এই ওয়েবসাইটে ক্লিক করবেন। করার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু এখানে পিএলপি ফাইল কিন্তু আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ফাইল নাম 21শে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন। তো আপনারা যদি 21শে ফেব্রুয়ারির পোস্টার ডিজাইন করতে চান তো এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা যেহেতু ঈদ উল আজহার পোস্টার ডিজাইন করব তার জন্য একটু নিচে আসবো। তো একটু নিচে আসার পর দেখতে পারবেন ঈদ উল আজহা নামের, এখানে দেখতে পাচ্ছেন ঈদ উল আজহা নামের অনেক পোস্টার। তো এখান থেকে যে কোনো ডিজাইনের একটি পিএলপি ফাইল ডাউনলোড করে নেবেন। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এই পিএলপি ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এখান থেকে কাজ শেষ। তো আমরা চলে যাব pixellab। তো আপনারা অ্যাপসটি কিন্তু প্লে স্টোরে ইনস্টল করে নেবেন। আর আমার ভিডিও ডেসক্রিপশনে কিন্তু pixellab এর লিংকটি কিন্তু দেওয়া থাকবে, চাইলে ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা চলে যাব pixellab। যার পর এখানে এরকম অপশন আসবে। তো আমরা এখানে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ওপেন পিএলপি ফাইল লেখা আছে। তো এখানে ক্লিক করব। করার পর দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করছি। ক্লিক করার পর পিএলপি ফাইল কোথায় ডাউনলোড হয়ে আছে সেখান থেকে কিন্তু ওপেন করে নিতে হবে। তো আমি যেহেতু ডাউনলোড করে রাখছি, তো এর ভিতরে যে পিএলপি ফাইল দেখতে পাচ্ছেন, তো আমি এখান থেকে যে কোনো একটি পিএলপি ফাইল ওপেন করে নিচ্ছি। করার পর এখানে ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করবেন। করার পর ব্যাকে আসবেন। তো এরকম শো করবে। করার পর এখানে আমরা এখানে ক্লিক করে কিন্তু এখানে ডিলেটে ক্লিক করব। করার পর এখানে আমাদের একখান ছবি বসাতে হবে। তো আপনারা আপনাদের ভালোর একটা ছবি তুলে রাখবেন। করার পর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন। দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন প্লাস নামের একটা আইকন আছে। তো এখানে ক্লিক করতে হবে। করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করছি। করার পর এরকম আসবে। তো আমি এখান থেকে একটি ফটো ওপেন করে নিচ্ছি। নেওয়ার পর আমরা এখান থেকে ফটোটি একটু কাস্টমাইজ করে নেব। তো আপনারা এখান থেকে সবকিছু করে নেবেন। নেওয়ার পর টিক মার্কে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন এখানে আমি ছবিটি বসিয়ে দেব। তো ছবিটি আমি বসিয়ে দিলাম। দেওয়ার পর এখানে অন্য মানুষের নাম দেওয়া আছে। তো এখানে নামের উপর ক্লিক করব। করার পর এখানে কলমে না আইকন আছে, এখানে ক্লিক করে আমরা এখানে নিজেদের নাম কিন্তু বসিয়ে দেব। তো আমি আমার নাম বসিয়ে দিচ্ছি। তো আপনারা এখান থেকে চাইলে কিন্তু অনেকগুলো চেঞ্জ করে নিতে পারেন। তো আমি আপাতত এই পর্যন্তই রাখছি। তো এগুলো রাখার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে সেভ নামের একটা বাটন আছে এখানে উপরে, এখানে ক্লিক করতে হবে। করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, এখানে ক্লিক করতে হবে। করার পর এখানে আপনারা ওয়েট হাইট সবকিছু এখান থেকে কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করতে হবে। গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখানকার ইমেজ কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আপনাদের দেখানোর সত্ত্বেও এগুলো করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।